মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই ইতিহাসে পটভূমি তৈরি করার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকার যে 6টি পয়েন্টে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এই সৈনিকরা লড়াই সংগ্রামে নেমেছিল, তার অন্যতম একটি স্পট হচ্ছে এই যাত্রাবাড়ি শনিয়াকড়া। আপনারা দেখেছিলেন যে 1-2 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত এই রাস্তাগুলোকে কিভাবে গাড়ির পর গাড়ি আটকে দিয়ে মানুষের বর্ম তৈরি করে তারপর আমরা এই এলাকাকে আমরা একবারে কোলাপস করে দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম যে গণতন্ত্রের লড়াই শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনা পালিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। বন্ধুরা, সেই লড়াইয়ে বাংলাদেশ লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, আপনাদের মতো একজন দিনমজুর, আপনাদের মতো একজন লেবার, তিনি নিজেকে আত্মহুতি দিয়েছেন। আমাদের ছাত্র মিশনের এক কর্মী নাইম হাওলাদার, তিনি এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এতটুকু তাদের মাগফিরাত কামনার জন্য বলতে চাই, ইয়া রাব্বুল আলামিন, তারা এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যার বিনিময়ে আজকে আমরা মুক্ত বাতাসে আমরা ঘুরে বেড়াতে পারছি, যার কারণে আমরা কথা বলতে পারছি। এখানে অসংখ্য নাম জানা অসংখ্য শাহাদাত বরণ করেছে। এখান থেকে ব্যবসা বাণিজ্য করে যাওয়ার সময় এখান থেকে পথচারীরা আমরা অনেকেই দেখেছি, তারা কোনো রাজনৈতিক দলের সাথে ছিল না। এই মানুষগুলোর জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকারের নামের মধ্যেই বলে দেওয়া আছে এই সরকার কতদিন থাকবে, এই সরকারের মেয়াদ কতটুকু হবে। কারণ অন্তর্বর্তীকালীন বললে মনে হয় যেন আগে একটা সরকার ছিল, আগামীতে একটা সরকার আসবে, এই সরকার মাঝখানে অবস্থান করছে। কিন্তু আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা যে আশা ভরসা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিছু ভালো মানুষদেরকে নিয়ে, যাদের মেরুদণ্ড আছে, যারা বিগত 17 বছরের খুনি হাসিনার লুটের টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে, যারা আওয়ামী সন্ত্রাসীদেরকে, যারা এই যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে 17টি বছর হামলা মামলা নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের গণতন্ত্রের মানুষদেরকে যারা দাবিয়ে রেখেছিল তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারবে, তেমন মানুষদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা পাওয়ার পরে তিনি তার এনজিওর কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে চট্টগ্রামে যাদের বাড়ি তাদেরকে খুঁজে খুঁজে এনে তারপর তিনি সরকার গঠন করলেন। আপনাকে ধন্যবাদ জানাই। তারপরেও আপনাকে ধন্যবাদ জানাই যে আমরা আওয়ামী লীগের হাত থেকে বেঁচেছি, আমরা খুনি হাসিনার হাত থেকে বেঁচেছি, আমরা হামলা থেকে বেঁচেছি, আমরা মামলা থেকে বেঁচেছি, আমরা গুম থেকে বেঁচেছি, আমরা অপহরণ থেকে আমরা বেঁচে গিয়েছি। এখন আমাদের দাবি পরিষ্কার। গতকালকে আমাদেরকে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশ লেবার পার্টিকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনারা ঘোষণাপত্রের জন্য। আমরা তো এখানে এসেছি ঘোষণাপত্র দেওয়ার জন্য, জনগণের কাছে ঘোষণাপত্র দেওয়ার জন্য আমরা কাজ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের বক্তব্য পরিষ্কার যে অতি দ্রুত যেই সংস্কারগুলো না করলে নয়, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারের দরকার সেই সংস্কার করে অতি দ্রুত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমাদের ছাত্র বন্ধুরা যারা এখন পর্যন্ত বিএ পাস করেননি, যারা এখন পর্যন্ত মাস্টার্স পাস করেননি, তারা দেখেছি আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের অনেক জীবন ধরেছে। আপনাদের যাদের এখনো ছাত্র সংগঠন করার কথা, তারা আপনারা কিন্তু অলরেডি কিন্তু ক্ষমতার পিছনে দৌড়ানো শুরু করেছেন।
আমাদের সমস্যা নাই, রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল করতে হলে